ইসলামকে মসজিদের ভেতরে সীমাবদ্ধ করেছি, আমরা ইসলামকে মাদ্রাসার ভেতরে সীমাবদ্ধ করেছি। আমরা যদি ইসলামটাকে মসজিদ আর মাদ্রাসায় যেইভাবে ঢুকালাম, ওটাকে যদি রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে পারতাম, এই রাষ্ট্র থেকে দুর্নীতি বন্ধ হয়ে যেত, টেন্ডারবাজি বন্ধ হতো, ইয়াবা বন্ধ হতো, চাঁদা বন্ধ হতো, রাষ্ট্র এক কল্যাণময় রাষ্ট্রেই পরিণত হতো, ঠিক কিনা? কিন্তু আমরা তা করতে পারি নাই, কারণ আমরা সুবিধাবাদ জিন্দাবাদ। আমরা কি কথা কয় না, আমরা কি সুবিধাবাদ জিন্দাবাদ। আপনারা আমার কথা বুঝেন তো নাকি? আমি আপনাদের এখানকার ভাষায় কথা বলতে পারি না, তা আমি যে ভাষায় কথা বলি এই ভাষা বাংলাদেশের 64 জেলার সবাই বুঝে, ঠিক কিনা? তা আমি আশা করতেছি আপনারাও বুঝেন। কিন্তু আমার আগে এশারের পরে একজন বক্তা আলোচনা করছিল, মনে হয় মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব। ওনার অনেক কথা আমি নিজেই বুঝি না, যেহেতু উনি আপনাদের এখানকার আঞ্চলিক ভাষায় বলছেন, তো এই ভাষা আমি পারদর্শী না, এই জন্য এই ভাষাটা আমি তেমন একটা বুঝি না। তবে হ্যাঁ, কিছুটা বুঝতে পারি কিন্তু বলতে পারি না। তা আমি আশা করতেছি আমি যে ভাষায় বলি আপনারা সবাই বুঝেন, ঠিক কিনা? তাহলে এবার কোন তো দেখি, স্বাধীনতার এই 54 বছরের রাষ্ট্রে যদি আমরা সবাই ইসলামটাকে যদি মানতে পারতাম, ইসলাম দিয়ে যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হতো, তাহলে কি দুর্নীতি থাকতো, সাদাবাজি হতো, টেন্ডারবাজি হতো, ইয়াবাখোর থাকতো, মদখোর থাকতো? আপনাদের এখানে তো ইয়াবাখোর নাই। সবাই এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব এখানে। টেকনাফ থানা বেশি নাম না, এটা টেকনাফ থানা ইতে বেশি হই। হাই হাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা পড়েন সুবহানাল্লাহ। ইহুদি আলেম বুঝতেছেন তো? ইহুদি হলো তারা যারা আহলে কিতাব, অর্থাৎ যারা মুসা আলাইহিস সালামের শরীয়তের অনুসরণ করে, ওদেরকে ইহুদি বলা হয়। এরা ইহুদি যারা এখন যারা আছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে ঈমান না আনার কারণে তারা ইহুদি থেকে গেল। তো ইহুদিদের ভেতর থেকে কয়েকজন আলেম, প্রবীণ আলেম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করলেন। ঈমান কবুল করার পরে কয়েকজন আলেম তারা ঈমান কবুল করলেন। তারা যেহেতু আলেম ছিলেন, তারা মুসা আলাইহিস সালামের কিতাব সম্পর্কে তাদের ভালো ধারণা ছিল, তাই তারা মনে মনে চিন্তা করতে লাগলো, হযরতে মুসা আলাইহিস সালামের শরীয়তে সপ্তাহের শ্রেষ্ঠতম দিবস ছিল শনিবার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ভেতরে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমাবার, ঠিক কিনা? সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শুক্রবার। আর মুসা আলাইহিস সালামের সময় কোনটা, কিবার ছিল? শনিবার। এখন ইহুদি এই আলেমগুলো ঈমান কবুল করার পরে ওনারা কয়েকজন মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হলো শুক্রবার, অন্যদিকে মুসা আলাইহিস সালামের শরীয়তে হলো শনিবার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত তো শনিবারের বিরোধিতা করে নাই, অসম্মানিত করে নাই দিনটারে। সুতরাং আমরা এই দিনে, আমরা এই দিনটারেও সম্মানিত মনে করে, শ্রেষ্ঠ মনে করে এই দিনটাকে আমরা উদযাপন করব। অন্যদিকে মুসা আলাইহিস সালামের শরীয়তে ওটের গোশত খাওয়া ছিল হারাম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ওটের গোশত খাওয়া হালাল। এখন ওনারা মনে মনে চিন্তা করলো, মুসা আলাইহিস সালামের শরীয়তে হারাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে হালাল, তবে খাওয়াটা ফরজ না, বাধ্যবাধকতা নাই যে খাইতেই হবে। সুতরাং আমরা ওটের গোশত খাবো না, আর অন্যদিকে শনিবারকে আমরা দিন হিসাবে, শ্রেষ্ঠ দিন হিসাবে উদযাপন করব। তাহলে একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের অনুসরণ হলো, অন্যদিকে মুসা আলাইহিস সালামের শরীয়তের অনুসরণ হলো। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা নৈকট্য খুব তাড়াতাড়ি অর্জন করতে পারব। কথা কি বুঝতে পারছেন? চিন্তা ভাবনা কি? মুসা আলাইহিস সালামের শরীয়তও মানলাম, এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তও মানলাম, তাইলে আমরা খুব আল্লাহর নিকটে গেলাম। তারা যখন এই কাজ করতে লাগলো, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল নাজিল করলেন, আর
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়া দিলেন। নবী ওই ইহুদি আলেম যারা ঈমান কবুল করেছে, ঈমান কবুল করার পরে তারা আপনার শরীয়ত বাদ দিয়া পাশাপাশি মুসা আলাইহিস সালামের শরীয়তের অনুসরণ করতেছে, আপনি তাদেরকে শোনায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আপনি তাদেরকে শোনায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক প্রবেশ করবা, আংশিক প্রবেশ করবা না তা হবে না, পূর্ণাঙ্গভাবে ইসলামের ভেতরে আসতে হবে। তার মানে তোমরা মুসা আলাইহিস সালামের শরীয়ত মানবা, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানবা। দুইটা করতে গিয়ে তোমরা এখানে মুসা আলাইহিস সালামের শরীয়ত মানতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত তোমাদের অবমাননা হয়ে যাবে। সুতরাং তোমাদের কাজ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যে শরীয়ত দিয়েছি, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের উপরে পরিপূর্ণ ঈমান আস্থা তোমাদেরকে রাখতে হবে। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তার মানে ওনাদের উদ্দেশ্য ছিল ভালো, রাসূলুল্লাহর ওই সাহাবীদের উদ্দেশ্য কি ছিল? ভালো। কিন্তু আজকে আমাদের দিকে যদি তাকান, আমাদের ভেতরে এরকম অসংখ্য মুসলমান আছে যারা মুখে শুধু কালেমা উচ্চারণ করছে, বাস্তবে কালেমার কোনো অস্তিত্ব তাদের ভেতরে নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নিজেরা মুসলমান দাবি করে, নামাজ পড়ে না, কোরআন মানে না, দিন মানে না, ইসলাম মানে না, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতি মোতাবেক জীবন পরিচালনা করে না। খালি যখন ঈদের দিন আসে মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে, সবে বরাত এলে পরে, সবে কদর এলে পরে মাথায় টুপি দিয়া গায়ে একখান পাঞ্জাবি লাগায়া মসজিদে যায় নামাজ একখান কান্দে নিয়া আর গরুর গোশত খায়, মনে করে আমি পাক্কা মুসলমান। ঠিক কিনা? ইসলামের ভেতরেই নাই, মনে করতেছে মুসলমান মানে কি, আমি কালেমা বাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আমি তো মুসলমান। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা মুখে উচ্চারণ করলে যদি মুসলমান হয়ে যেত, মুমিন হয়ে যেত, তো দেখেন গিয়া অসংখ্য মুসলিমরা দেখবেন কালেমা আমাদের কিছু কিছু মুসলমানদের চাইতে আরো ভালো পারে। আছে না? কথা বলেন, আছে না নাই? সুতরাং শুধু মুখে উচ্চারণ করলেই হবে না, মুখে উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, বাস্তবে এর উপরে আমল করতে হবে, তাহলেই আপনি মুমিন কিংবা মুসলমান হতে পারবেন। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, ইসলামের ভেতরে যখন প্রবেশ করবে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের কিছু মানবা কিছু মানবা না তা হবে না, তোমার যা পছন্দ হবে তা মানবে, আর যেটা তোমার বিরুদ্ধে যাবে তা তুমি মানবা না, তা হতে পারবে না। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ পাক এই কথাই নির্দেশ দিচ্ছেন, ইসলামের যত আদেশ এবং নিষেধ আছে, ইসলামের যত আদেশ এবং নিষেধ আছে প্রতিটাকে যথাযথভাবে সম্ভব হলে পরে প্রতিটা জিনিসের উপরে প্রত্যেককে আমল করতে হবে। এই আদেশ কার? চিল্লায় বলেন, এই আদেশ কার? যথাযথ সম্ভব ইসলামের প্রতিটি আদেশ এবং নিষেধ মেনে আপনার জীবন পরিচালনা করার নাম ইসলাম। কিছু মানবেন কিছু মানবেন না, এর নাম ইসলাম হতে পারে না। আমার বন্ধুগণ, আমাদের দেশে এমন অসংখ্য মানুষ আছে, ওরা ইসলামটারে শুধু মসজিদের ভেতরে সীমাবদ্ধ করছে, ইসলামটারে শুধু মাদ্রাসার ভেতরে সীমাবদ্ধ করে রেখেছে। ওরা মনে করে ইসলাম মানে হলো নিজের ব্যক্তিগত ধর্মীয় ইবাদত, ওটা ব্যক্তিগত আমল, এটা মাঠে চলবে না,
এটা অর্থনীতিতে চলবে না, পরিবার নীতিতে চলবে না, সমাজ নীতিতে চলবে না, রাষ্ট্রনীতিতে চলবে না। ওরা বলে ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসায় থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ নয়, বরং তোমার একেবারে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত গোটা জীবন পরিচালনা হবে আল্লাহর দ্বীন ইসলাম দিয়ে, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। তার মানে ইসলাম হলো পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ এক জীবন ব্যবস্থার নাম, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার বিবাহ কেমনে হবে, সংসার কেমনে করবেন, সন্তান তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে, মা বাবা তার সন্তানের সঙ্গে কেমন ব্যবহার করবে, মসজিদের ইমাম তার ইমামতি কিভাবে চালাবে, রাষ্ট্রের নেতা তার রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, এমন কোনো কথা নাই যা আল্লাহ পাক তার কোরআনুল কারীমের ভেতরে তুলে ধরেন নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদেরকে এমন একখান কিতাব আমি দিয়েছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর এমন কোন প্রয়োজনীয়তা নাই যা আমি কোরআনে তুলে ধরি নাই। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম শুরু হয়েছে সূরা ফাতিহার শুরুতে। আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম, আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনের পাখি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আমাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন। আপনাদের এই চট্টগ্রামে যিনি যখন আসতেন, লক্ষ লক্ষ তাওহীদি মুসলিম জনতা তার সুরলিত কণ্ঠে আল্লাহর কোরআন শোনার জন্য পঙ্গপালের ন্যায় ছুটে আসতো, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সে কোরআনের পাখি আল্লামা সাইদি চট্টগ্রামের পেরেড ময়দানে কোরআনুল কারীমের তাফসীর করেছেন। তার এমন কোন ইতিহাস নাই যেই বছর তিনি তাফসীর করছে এই বছরে একজনও মুসলমান হয় নাই, এইরকম ইতিহাস নাই, ঠিক কিনা? প্রতি বছরই 2, 4, 5 জন, 10 জন, 30 জন, 34 জন পর্যন্ত একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এক মহাসমুদ্র আল্লাহ রাব্বুল আলামিন তার ভেতরে ঢেলে দিয়েছেন। তিনি কোরআনের কথা বলতেন, কার না মজা লাগতো? পুলিশ বাহিনী তারা পর্যন্ত আল্লামা সাইদির কোরআনের আলোচনা শুনতো আর চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়ত। প্রশাসনের লোকেরাও তার আলোচনা শুনে কাঁদত। সাংবাদিকেরা কেঁদেছে, মুসলমানরা তো কেঁদেছে, অমুসলিমরা পর্যন্ত তার আলোচনা শুনে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করছে। তার আলোচনা কোরআনের কথা এত বেশি তারা আয়ত্ত করতে পেরেছিল, হাজারের অধিক মুসলিম আল্লামা সাইদির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সেই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পর্যন্ত জালেমেরা এই পৃথিবীতে সম্মানের সাথে তাকে বেঁচে থাকতে দেয় নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সে আল্লামা সাইদি কোরআনুল কারীমের তাফসীর করতে গিয়া তিনি বলেছেন, এটা হলো তার অভিমত। তিনি বলছেন, আমার কাছে মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাতিহার শুরুতেই বরকতময় আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি প্রথম শব্দটা হরফটা দিলেন বা, আর শেষ করলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের একেবারে শেষ আয়াতটা দিলেন সিন। তিনি বললেন, আমার কাছে মনে হয় বা এবং সিন দুটাকে একত্রিত করলে কি দাঁড়ায়? বাস।
কি দাঁড়ায়? বা এবং সিন দুটাকে একত্রিত করলে এখানে একটা শব্দ দাঁড়ায়, তা হলো বাস। আল্লামা সাইদি বলছেন, আমার কাছে মনে হলো যেন আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডেকে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, জীবনটারে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও, জীবনটারে যদি কল্যাণময় করতে চাও, দুনিয়া এবং আখিরাতে যদি কল্যাণ পেতে চাও, আমার কোরআনের সূরা ফাতিহার শুরুতে যে বা দিয়ে শুরু হয়েছে, ওই কোরআনুল কারীমের প্রথম হরফ বা আর শেষের হরফ সিন, এই দুইটাকে একত্রিত করলে যে বাস হয়, গোটা কোরআনটাকে যদি জীবনের ভেতরে ধারণ করতে পারো, তোমার জীবনের সফলতার জন্য আল্লাহর এই কোরআনটাই যথেষ্ট হয়ে যাবে। বলেন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য, আমরা সেই জাতি, আল্লাহর কোরআনটাকে আমরা বুঝতে পারিনি, আল্লাহর কোরআনটাকে আমরা এখনো পর্যন্ত অনুধাবন করতে পারিনি। আমরা হলাম মাথায় টুপি পরা, এরপরে পাঞ্জাবি গায়দা আর গোশত খাওয়া মুসলমান। আমরা ইসলামের ভেতরে পরিপূর্ণ এখনো পর্যন্ত প্রবেশ করতে পারিনি। আমার বন্ধুগণ, তো বলছিলাম, কোরআনুল কারীম হলো মানব জাতির জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন একটা দিনকে তোমাদের জন্য পছন্দ করলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন এবং ধর্মের নাম ইসলাম। দিন এবং ধর্মের নাম কি? ইসলাম। আর ইসলামে এমন কোনো বিষয় নাই যা আল্লাহ রাব্বুল আলামিন অসমাপ্ত রেখেছেন। মানুষের প্রয়োজনীয় সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে তার রাসূলকে দিয়া পৃথিবীর মানুষকে তিনি জানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, বলছিলাম, আমাদের দেশে কিছু মানুষ এমন আছে, তারা মনে করে ইসলাম শুধু মসজিদে চলবে, ইসলাম মানুষের ব্যক্তিগত আমল, এটা দিয়া পার্লামেন্ট চালানো যাবে না, ইসলাম দিয়ে সমাজ চলুক তারা তা চায় না, ইসলাম দিয়ে পরিবার চলুক তারা তা চায় না, ইসলাম দিয়ে রাজনীতি চলুক তারা তা চায় না। বরং ইসলাম দিয়ে যদি পার্লামেন্ট চালাতে বলেন, ইসলাম দিয়ে যদি সমাজ চালাতে বলেন, ইসলাম দিয়ে যদি আপনার জীবন ব্যবস্থা চালাতে বলেন, তাহলে দেখবেন তারা বলবে এটা হলো ধর্মের নামে রাজনীতি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, এমন একজন নবী এবং রাসূল নাই যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেন নাই। সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক তুলে ধরেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী, শারা'a লাকুম মিনাদ-দীন, আমি আপনাকে একটা দিন হিসেবে একটা শরীয়ত দিয়েছি। মা ওয়াসা বিহি নূহা, যা আমি নূহকে দিয়েছি। ওয়া মা ওয়াসাইনা বিহি, যা আমি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আমি যা নূহকে দিয়েছি, মূসাকে দিয়েছি, আমি ঈসাকে দিয়েছি, আমি ইব্রাহিমকে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আন আকিমুদ্দীন, তা হলো আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করা। তাহলে এবার কোন তো দেখি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এই আইন কে দিয়েছেন? সবাই বলেন কে? তাহলে সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে প্রেরণ করছেন, তা হলো আন আকিমুদ্দীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, আল্লাহর হুকুমকে কায়েম করা। তার মানে এখন আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো, আল্লাহ যেহেতু নবীদেরকে প্রেরণ করেছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য, তাহলে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে নবীরা যে দায়িত্ব নিয়ে এসেছেন তা আমাদেরকে পরিপূর্ণভাবে মেনে নেয়া। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এই আইন কার? এই আদেশ কার? মনে হয় আপনারা সবাই বুঝতে পারেন নাই। যদি বুঝে থাকেন চিল্লায় বলেন তো, এই আদেশ কার? তাহলে আল্লাহর আদেশ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। তা আল্লাহর দ্বীন কি?
ইসলাম। আল্লাহর দিন কি? সবাই বলেন আল্লাহর দিন কি? তার মানে ইসলামকে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। এখন আপনি শুধু মসজিদে গিয়ে ইসলাম মানলেন, জমিনে ইসলাম মানলেন না, রাষ্ট্রে ইসলাম মানলেন না, পরিবারে ইসলামকে অনুসরণ করলেন না, সমাজ ব্যবস্থা ইসলাম দিয়ে পরিচালনা করলেন না, শান্তি আসবে? কথা বলে না, শান্তি আসবে? আচ্ছা কম তো দেখি, মসজিদে শান্তি না অশান্তি? কম না বেশি? মনে করেন এখন তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন নাকি? এখন আপনি নামাজ পড়তে দাঁড়ালেন, বিগত 16 বছরে একজন মানুষ আওয়ামী লীগ করত, ওইটা আপনার পাশে এসে নামাজে দাঁড়ালো, আপনি কি তারে মসজিদ থেকে বের করে দিবেন? এই ক্ষমতা আপনার আছে? সুবহানাল্লাহ বললেন না? ইসলাম, ইসলাম মানুষদেরকে শান্তি শেখায়, ইসলাম মানুষদেরকে কল্যাণ কামিতা শেখায়। সুবহানাল্লাহ কোন? মসজিদে ঢুকলেন আপনি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, সরমনাই, আহলে হাদিস, যত দল আছে, যত মত আছে, যত সংগঠন আছে, সব দলের, সব মতের, সব ধরনের, সব লেভেলের মানুষ মসজিদে এসে যায়। একজন আরেকজনের পাশে দাঁড়ায় যায়, রিক্সাওয়ালা দাঁড়ায় যায় একজন প্রভাবশালী মানুষের পাশে, চেয়ারম্যানের পাশে, তার একজন সাধারণ নাগরিক সারাদিন খেটেছে, জমিনে কাজ করেছে, লবণের চাষ করতে গিয়া চেহারাটা কালো হয়ে গেল, জমিনে কাজ করতে করতে শরীর থেকে গামের দুর্গন্ধ বের হচ্ছে। এই মানুষটা মসজিদে গিয়া নামাজে দাঁড়িয়ে গেল, তার ডান পাশে চেয়ারম্যান সাহেব আছে, বাম পাশে সেই মজুর, দিন মজুর মানুষটা দাঁড়ায় গেল। একজনের শরীর থেকে স্যান্টের গ্রাম বেরোচ্ছে, আরেকজনের শরীর থেকে গামের দুর্গন্ধ বেরোচ্ছে। চেয়ারম্যানের বাপের ক্ষমতা নাই, ওই দিন মজুর, রিক্সা চালক, ঠেলা গাড়ির চালক, বদলা দেওয়া খেতে খাওয়া মানুষ, ওই লবণ চাষি, ওই ব্যক্তি যার শরীর থেকে গামের দুর্গন্ধ বেরোচ্ছে, চেয়ারম্যানের বাপের ক্ষমতা নাই এই কথা বলার যে আমি একজন চেয়ারম্যান, আমি প্রতিনিধি, আমি নেতা, আমার পাশে দাঁড়ানোর তোমার ক্ষমতা কি করে হলো? আমার পাশ থেকে সরে যাও, তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এই কথা বলার সাহস কি কোনো চেয়ারম্যানের আছে নাকি? তাইলে এবার বলেন তো দেখি, মসজিদের ভেতরে গেলে শান্তি না অশান্তি? জোরে বলেন, শান্তি না অশান্তি? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, সরমনাই, আহলে হাদিস, এইদিকে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সবাই মসজিদে দাঁড়ায় যায়, কারণ মসজিদে আছে ইসলাম, তাই মসজিদে আছে শান্তি। এবার আপনি মসজিদ থেকে বেরিয়ে যান, দেখতে পাবেন দলাদলি শুরু হয়ে গেছে। মসজিদ থেকে বের হওয়ার পরেই দেখবেন আপনার জুতা খানা নাই, ঠিক কি না? শুরু হয়েছে মারামারি, জুতা গেল কই? মসজিদে আল্লাহর আইন দিয়ে নামাজ পড়া হয়েছে, আল্লাহর আইন মসজিদে থাকার কারণে আওয়ামী লীগ বিএনপিকে তাড়াতে পারে না, বিএনপি আওয়ামী লীগকে তাড়াতে পারে না, কেউ কারোর গালি দিতে পারে না, কারণ এখানে আল্লাহর আইন চলে, এখানে ইসলাম পরিপূর্ণভাবে মসজিদের ভেতরে কায়েম হয়। এই জন্য মসজিদে কোনো অশান্তি নাই, জমিনে ইসলাম নাই বলে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে জুতা চুরি হয়ে যায়, কারণ জুতা চুরির শাস্তি কি তাও ইসলামে আছে না নাই? চোরের শাস্তি কি হবে ইসলামে আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? চোরের শাস্তি কি হবে তা ইসলামে আছে, কিন্তু আমাদের দেশে সেই শাস্তির প্রয়োগ নাই বলে চুরি দিন দিন কমে নাই, বরং এত বেড়েছে, এত বেড়েছে, ব্যাংকের টাকা লুট করে তারা মামুর বাড়ি গিয়ে পালাইছে, ঠিক কিনা? চোরের প্রকৃত শাস্তি নাই, অথচ কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক কিংবা নারী হোক, চুরিতে যদি ধরা পড়ে আল্লাহর আইন হলো তার ডান হাত কেটে দাও। কোন হাত? সবাই বলেন কোন হাত? এখন যারা রাঘব বোয়াল আপনাদের এই টেকনাফের রাস্তাগুলোরে টেন্ডার নিয়ে গিলি খেয়েছে, যারা আপনাদের সম্পদগুলো লুণ্ঠন করছে, এদের যদি প্রকৃত যদি বিচার হতো তাহলে এই দেশে আর চুরি হতো? জুতা চুরির ভয়ে মসজিদের ভেতরে যেখানে থাকার কথা কোরআনের বক্স, সেখানে মসজিদের ভেতরে বাংলাদেশে থাকে জুতার বক্স, ঠিক কিনা? আপনি সৌদি আরবে চলে যান, দেখবেন মসজিদগুলোতে
জুতার বক্স না, কোরআনের বক্স সামনাসামনি রেখে দেওয়া আছে। লোকজন নামাজে গেল, মসজিদে গেছে, হাতে সময় আছে, সামনে থেকে কোরআন নিয়ে কোরআন পড়তেছে। আর আমার দেশে নামাজ পড়ার জন্য দাঁড়ায়, জুতা জোড়া সামনে রাখা লাগে, পেছনে থাকলেও চুরি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? কারণ কি? কারণ আমরা ইসলামকে সব জায়গায় মানতে পারি নাই বলে আমাদের দেশে বারবার চুরিতে চ্যাম্পিয়ন হচ্ছে আমরা, ঠিক কিনা? আমার দেশের ছেলেরা কত রকমের খেলা খেললো, ফুটবল খেলছে, ক্রিকেট খেললো, টি-20, ODI, তারপরে টেস্ট, আরো কত কি হাবিজাবি, হাই ডুডু, এই ডুডু, সেই ডুডু, সব জায়গায় খালি বললাম। আরে আমরা এক জায়গায় চ্যাম্পিয়ন, তার নাম দুর্নীতি। কি কন বললাম নাকি? এখন এই যে বারবার চ্যাম্পিয়ন হচ্ছে স্বাধীনতার 54 বছরে, আজ পর্যন্ত রাষ্ট্র দুর্নীতি থেকে বের হতে পারলো না। এর কারণ কি? এর একটা মাত্র কারণ, ইসলাম থেকে আমরা সব জায়গায় মেনে নিতে পারি নাই, ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? আমরা আমাদের ভাইদেরকে, মুসলমান ভাইদেরকে আমরা এই দেশে আশ্রয় দিয়েছিলাম। এখন একরকম আমাদের জন্য এটা বোঝা হয়ে গেল নাকি? বিষয়টা কি ভুল হচ্ছে নাকি? এটা আমি শুনছি আপনাদের এখানে, তো আমি তো আসি টেকনাও, কুফিয়াতে, উখিয়াতে আমার প্রায় আসা হয়, তা আমরা এগুলো শুনি। হুজুর খুব ভালো ছিলাম, এই লোকগুলোর ঢুকানোর পরে এখন দেখতেছি উল্টো হয়ে গেছে। কারণ ওইখানে এগুলোর কারখানা মায়ানমারে, সেখান থেকে এগুলো আবার বাংলাদেশে ঢুকে। মূল জায়গায় কোনো ব্যারিকেড নাই, ব্যারিকেড দিচ্ছে কারে? যে খাইতেছে তারে। যেখানে উৎপাদন হয় সেই জায়গা যদি বন্ধ হয়, আপনি খাইতে পারবেন? কত কয় না খাওয়া যাবে? সিগারেট যারা বানায়, সিগারেটের গায়ে তারা লিখে দিয়েছে ধূমপান মৃত্যু ঘটায়। ধূমপান কি ঘটায় লিখা আছে না সিগারেটের গায়ে? কিন্তু যারা ধূমপান করে তারা ওই লিখা দেখার পরেও খায়। ও কয় প্রয়োজনে মরে যাব, এরপরেও খাইয়া মরবো। আচ্ছা, যদি সিগারেট যদি উৎপাদন বন্ধ হয়ে যেত, তাহলে ওরা সিগারেট খাইতে পারতো? এখন মূল জায়গায় আমরা বন্ধ করি না। বুয়াদার যেই সমস্ত জায়গা দিয়া এই সমস্ত ইয়াবা ঢুকে, তারপরে হেরোইন ঢুকে, মদ ঢুকে, গাঁজা আসে, এগুলোর যদি বন্ধ করে দেওয়া যায়, আমার দেশের ইয়াবা খোরও থাকবে না, মদ খোরও থাকবে না, এরপরে গাঁজা খোরও খুঁজে পাওয়া যাবে না। কারণ ওরা চিন্তা করবে এটা তো পাই না, খাবো কোত্থেকে? পেলেই তো খাবো, ঠিক কিনা? তা আমরা মূল জায়গায় হাত দেই না, কারণ আমরা জাতে মাতাল তালে ঠিক। বুঝেন তো আপনারা আমার ভাষা? জাতে মাতাল তালে ঠিক। আমরা জানি ওইটা যদি বন্ধ হয় তাইলে আমাদের ওইটা বন্ধ হয়ে যাবে। তাই ওনারা চিন্তা করে যে যদি ওইখানে মূল জায়গা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা মাঝে মধ্যে ওদেরকে ধরলে কিছু যে পয়সা করি পেতাম, সেটাও তো বন্ধ হয়ে যাবে। টেকনাফের লেজাবাজার থেকে একটা ইয়াবাখনের পুলিশ ধরে নিয়ে গেছে। সকালবেলা দেখবেন ঘুম থেকে ওঠার আগে ওরে নিয়ে গেল রাত 12টায়, ফজরের পরে ঘুম থেকে উঠে শুনবেন যে ও বাড়িতে আছে। কিরে বাড়িতে এলো কি করে? কয়েছে জানো না, 10,000 টাকা দেওয়ার পরে আবার ছেড়ে দিছে, ঠিক কিনা? কত কয় না ঠিক কিনা? এইসব জায়গায় সংস্কার দরকার। সংস্কার করতেছে নারী সংস্কার কমিটি। কিসের সংস্কার? সংস্কার হলো নারীরা সমান অধিকার চায়। নাউজুবিল্লাহ বলেন না? প্রধান উপদেষ্টা বললো যে আমি দ্রুত সংস্কার কমিটিকে বলছি, যারা নারী সংস্কার কমিটি যে সংস্কার চেয়েছে, যেগুলো সম্ভব তাড়াতাড়ি সংস্কার করে দাও। যে সংস্কার তারা চেয়েছে তা কি জানেন? মারাত্মক বিষয়। তার ভেতরে একটা হলো সে তার দেহের স্বাধীনতা চায়, যৌন স্বাধীনতা। নাউজুবিল্লাহ পড়েন। আপনি স্বামী চাইলে স্ত্রীকে ব্যবহার করতে পারবেন না স্ত্রীর অনুমতি ছাড়া। যদি আপনি স্ত্রীর অনুমতি না নিয়ে স্ত্রীর ধরেন, স্পর্শ করেন, ব্যবহার করেন, স্ত্রী চাইলে আপনার বিরুদ্ধে দর্শন মামলা দিতে পারবে। নাউজুবিল্লাহ বাড়ি যায় গেল। ইসলাম মানুষদেরকে দর্শন থেকে বাঁচানোর জন্য
জেনা ব্যভিচার থেকে মানুষদেরকে, নারী এবং পুরুষদেরকে বিরত রাখার জন্য বিধান করে দিয়েছে শরীয়ত সম্মত বিবাহ বন্ধনের আবদ্ধতার মধ্য দিয়ে মানুষ খারাপ কাজ, যৌনচার থেকে ফিরে আসবে। আর তারা ওই পবিত্র জায়গাটাকে দর্শনে পরিণত করার জন্য সংস্কার চেয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? তার মানে আপনি আপনার স্ত্রীকে ব্যবহার করবেন, চাইলে স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে, আমার বিনা অনুমতিতে, আমার পারমিশন ছাড়া আমার স্বামী আমাকে ব্যবহার করছে। এমনিতে নারী নির্যাতনের মামলায় টেকনাফের পুরুষ তো খুব ভালো আছে, ভালো আছে। নারী নির্যাতনের মামলায় শান্তি নাই। এবার চিন্তা করেন, যদি সেই নারী নির্যাতনের মামলায় যদি পুরুষ শান্তিতে না থাকে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে দর্শনের মামলা দিলে প্রতিটা ঘরে ঘরে স্বামী আর স্ত্রীর ভেতরে গৃহযুদ্ধ বাঁধার সম্ভাবনা আছে না নাই? ওইটা সংস্কার চায়। অথচ সংস্কার করার দরকার ছিল, যেখানে জেনা ব্যভিচার হয় সেগুলো বন্ধ করো। আমার দেশে জেনা ব্যভিচারকে সহজ করা হয়েছে আর বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? ছেলে মেয়ে দুইজন পার্কে বসে অনৈতিক কার্যকলাপ করতেছে, কোনো বাধা নাই। কিন্তু 18 বছরের আগে কোনো মেয়ে যদি 21 বছরের কম বয়সী কোনো ছেলের সাথে বিবাহ করে, কয় যে ওইটা হলো বাল্য বিবাহ, ঠিক কিনা? আবার ওই দুইটা ছেলে মেয়ে ওরা অনৈতিক কার্যকলাপ করতে গিয়ে, অর্থাৎ জেনা ব্যভিচার করতে গিয়ে ধরা পড়ছে, তখন কোর্টে নিয়ে তাদের বিবাহ পড়ায় দিয়ে ওইটারে জায়েজ বানায় দিচ্ছে। এরকম ঘটনা তো টেকনাফে ঘটে না। তার মানে এবার কন্ত জেনা তারে সহজ করলো না কঠিন করছে? এবার বিবাহের ব্যাপারে আসেন। হালাল যেটা আপনি বিবাহ করবেন, ইসলাম বলছে আপনার যতটুকু অ্যাবিলিটি আছে সেই অনুসারে আপনার দেনমোহর ধার্য হবে। এখন দেনমোহর দিল 10 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা দেনমোহর। এরপরে বিবাহ করার জন্য অবশ্যই মেয়ের বয়স 18 বছর হইতে হবে, ছেলের বয়স 21 বছর হইতে হবে। তার আগে বিবাহ করলে পুলিশ ধরে তারে জেলখানায় নিয়ে যাবে। তাইলে এবার কন্ত বিবাহটা আমার দেশে সহজ হইল না কঠিন হইল? তার মানে হালাল তারে আমরা করছি কঠিন, হারাম থেকে করলাম সহজ। আর অন্যদিকে ওনারা আবার এটারে এমন অবস্থায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে যে স্বামী আর স্ত্রী একজন আরেকজনের পবিত্র এই মধুর এই সম্পর্কটাকে দর্শনে পরিণত করছে। বলুন নাউযুবিল্লাহ। অথচ ইসলাম বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। কার কথা? আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার নিকটবর্তীও হয়ো না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা, এটা একেবারে নিকৃষ্ট পন্থা। আর ওনারা এটাকে নিকৃষ্টটাকে যৌন স্বাধীনতা চাইয়া যৌন কর্মী যারা আছে, দেহ বিক্রি করে যারা খায়, যাদেরকে আমাদের সাধারণত ভাষায় ওদেরকে বেশ্যাবৃত্তি বলে, ঠিক কিনা? এখন যারা এই বেশ্যাবৃত্তি করে, দেহ বিক্রি করে যারা খায়, অর্থাৎ যারা জেনা ব্যভিচার করে, ওনাদের সংস্কার চাচ্ছে ওনাদেরকে যৌন কর্মী হিসাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। এবার বুঝতেছেন সংস্কার দরকার কোনটা? সেটাতে আমরা সংস্কার না করে, যেখানে ইসলাম যেগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে এগুলো আমার দেশে হলেও গোপনে হচ্ছে, কিন্তু এটাকে এখন প্রকাশ্যে আনার জন্য ষড়যন্ত্র চলছে। এবার কন্ত দেখি সঠিক কাজ হচ্ছে কি? সবাই বলেন সঠিক কাজ হচ্ছে? এর জন্য আমার বন্ধুগণ, ইসলাম আপনাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে। আপনার গোটা জীবন কিভাবে সাজাবেন, কিভাবে চালাবেন, এমন কোনো কথা নাই যা আল্লাহ তাআলা আপনার জন্য বলে দেন নাই। সুতরাং আমার বন্ধুগণ, জিনা ব্যভিচার থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আইন পাশ করে দিয়েছেন। জিনা করলে শাস্তি কি হবে, জিনাকার বিবাহিত হলে শাস্তি কি হবে,
অবিবাহিত হলে শাস্তি কি হবে? কোরআনুল কারীমে তার আইন আছে না নাই? আল্লাহ পাক বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وليشهد عذابهما طائفة من المؤمنين পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারিনী নারী এবং জিনাকার পুরুষ, তারা যদি জিনা যদি লিপ্ত হয় আর তা যদি প্রমাণিত হয়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তাদের প্রত্যেককে ধরে 100 করে বেতের আঘাত করো। আইন কার? আরো জোরে বলেন। মুফাসসিরিনে কেরাম বলছেন এটা হলো অবিবাহিতদের জন্য। আর যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে তাদেরকে হত্যা করো। আইন কার? সবাই বলেন। সে আইন আমাদের দেশে আছে? আহা, তো জেনা বন্ধ হবে কি করে? আর সংস্কার করার দরকার ছিল এই জায়গায়, যে বাংলাদেশে যারা জেনা করছে, যারা দর্শন করছে, কোরআনের আইন দিয়ে তাদের শাস্তি কার্যকর করতে হবে। কোরআন দিয়ে তাদেরকে যদি আইন যদি কার্যকর করা যেত, শাস্তি যদি প্রদান করা যেত, জেনা করা তো দূরের কথা, জেনার চিন্তাও জেনাকারদের মাথায় আসতো না, ঠিক কিনা? কিন্তু সেই জায়গায় সংস্কার নাই। সংস্কার, জেনার জন্য তাদেরকে সার্টিফিকেট দিতে হবে। নাউজুবিল্লাহ কোন? সুতরাং আমার বন্ধুগণ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। গোটা জীবনটাতে ইসলামকে ধারণ করেন, জীবন সুন্দর করে দিবেন কে? সবাই বলতে হবে জীবন যিনি ধন্য করবেন তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, এই জন্য বলছি ইসলাম শুধু মাদ্রাসায় আর মসজিদে থাকলেই চলবে না, ইসলাম তারে রাষ্ট্রের ভেতরে নিয়ে আসতে হবে। সমাজ পরিচালনা হবে ইসলাম দিয়া, সমাজ প্রতিষ্ঠিত হবে ইসলাম দিয়া, রাষ্ট্র পরিচালনা হবে ইসলাম দিয়া, রাজনীতি চলবে ইসলাম দিয়া, অর্থনীতি চলবে ইসলাম দিয়া। সব জায়গায় যদি ইসলাম যদি এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম মানে হলো শান্তি। আর সব জায়গায় যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, মসজিদে যেমন শান্তি পাওয়া যায়, জমিনেও তেমন শান্তি পাওয়া যাবে। ইসলাম সব জায়গায় দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কেউ কেউ আমাদেরকে বলে আমরা মোল্লারা এখন রাষ্ট্রে নাকি দখল করে ফেলছি। তা আমি বলি মোল্লারা তো ক্ষমতায় কবে যে যাবে আল্লাহই ভালো জানে। এখন যারা মনে মনে চিন্তা করতেছে, মনে মনে মন কলা খাচ্ছে আর কি, আর মনে মনে চিন্তা করে হাই হাই ইসলাম তো মোল্লারা দখল করছে, রাষ্ট্র তো মোল্লারা দখল করছে, এখন রাষ্ট্রে মোল্লাতন্ত্র চলছে। আমরা বলি আলহামদুলিল্লাহ, যদিও রাষ্ট্রে এখনো পর্যন্ত মোল্লারা ক্ষমতায় আসতে পারে নাই, ওদের জবান দিয়ে এই কথাগুলো বলায় আল্লাহ হয়তো মোল্লাদেরকে রাষ্ট্র দিতেও পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং আপনি নিজের মুসলমান দাবি করে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, সব জায়গায় ইসলাম কায়েম হোক, এটা যদি আপনি যদি না চান, ওয়াল্লাহি আপনি পরিপূর্ণ মুসলমান নন। আপনি পরিপূর্ণ মুসলমান। আপনি যেমন নিজেকে মুসলমান বলে দাবি করেন, তাহলে আপনার দায়িত্ব হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামকে যেইভাবে আপনি নামাজে মানেন, মসজিদে মানেন, রোজার দিন এলে যেমন ইসলাম অনুসরণ করেন, ঈদের দিন এলে যেমন ইসলাম অনুসরণ করেন, শবে বরাত আর শবে কদর এলে যেমন ইসলাম অনুসরণ করেন, এইভাবে সব জায়গায় আপনাকে ইসলাম মেনে নিতে হবে। তাহলে আপনি ইমানদার হতে পারবেন, না হলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। কথা কার? তাইলে ইসলাম খালি ইসলাম করছি আমি মুমিন এই কথা বললেই হবে না, পরিপূর্ণভাবে ঢুকতে হবে।